শহরের যান্ত্রিকতার মাঝে এই পার্কটি যেন আকাশ আর নীলের স্বস্তির জায়গা। প্রতিদিনের মতো আজকেও তারা হাঁটতে বেরিয়েছে, কিন্তু তারা জানত না আজকের এই সাধারণ হাঁটা চলা তাদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতায় মোড় নেবে। নীল, তুই কি লক্ষ্য করেছিস আজকের সূর্যটা দেখতে একদম অন্যরকম? কিন্তু আমার কেন জানি অস্বস্তি লাগছে। মনে হচ্ছে কিছু একটা বড় ভুল করে ফেলেছি। নীলের এই ষষ্ঠ ইন্দ্রিয় মাঝে মাঝেই তাকে সংকেত দেয়, আর সেই সংকেত মানেই কোনো না কোনো বিপত্তি। আকাশ আকাশ রে, সর্বনাশ হয়েছে। আমার বাসার চাবিটা পকেটে নেই। আবার তুই কি কোনোদিন চাবি বা মানিব্যাগ না হারিয়ে বাসায় ফিরবি না? সব সময় এমন অমনোযোগী কেন থাকিস? আকাশের কথা শুনে নীল একটু দমে গেল। চাবিটা হারানো মানেই আজ রাতে দরজার বাইরে দাঁড়িয়ে মশা তাড়ানো। শুরু হলো দুই বন্ধুর চাবি খোঁজার অভিযান। মনে আছে নীল, ছোটবেলায় তুই একবার স্কুলের চাবি হারিয়ে পুরো স্কুল ছুটি করিয়ে দিয়েছিলি। হ্যাঁ, স্যাররা ভেবেছিলেন চাবি চুরি হয়েছে, অথচ চাবিটা ছিল আমার জুতোর ভেতরে। চাবি খুঁজতে খুঁজতে তারা ফিরে যাচ্ছে ফেলে আসা পথে। মানুষের জীবনটাও কি এমন নয়? হারানো কিছু খুঁজতে গিয়ে আমরা কত পুরনো স্মৃতি খুঁজে পাই। এই দেখ, পকেটের ভেতরে একটা ছোট্ট ছিদ্র। চাবিটা প্যান্টের লাইনিং এর ভেতর আটকে আছে রে। এই যে পেয়ে গেছি। তোকে নিয়ে আর পারলাম না নীল। আমরা গত আধ ঘন্টা ধরে সারা পার্ক চষে ফেললাম। কি এক অদ্ভুত ছেলে তুই! অবশেষে হারানো চাবি ফিরে পাওয়া গেল। চাবি তো পাওয়া গেছে, কিন্তু এই আধ ঘন্টার আড্ডা আর হাসি কি তারা কোনো চাবি দিয়ে কিনতে পারত? বোধহয়